করিমগঞ্জে তীরে এসে তরি ডুবল হাফিজ রশিদের। মাত্র 18,360 ভোটের ব্যবধানে পরাজয় বরণ করলেন কংগ্রেস প্রার্থী হাফিজ রশিদ আহমেদ চৌধুরী। অন্যদিকে শেষ পর্যন্ত নিজের আসন ধরে রাখতে সক্ষম হলেন বিজেপির কৃপানাথ মাল্লা। 3 নম্বরে অবস্থান নিলেন ইউডিএফ প্রার্থী পারুল চৌধুরী। শেষ হাসি আসলেন বিজেপির কৃপানাথই। শিলচরেও আসন ধরে রাখতে সক্ষম হল গেরুয়া শিবির। বিপুল ভোটের ব্যবধানে জিতলেন পরিমল শুক্লবৈদ্য। 2,64,311 ভোটের ব্যবধানে হারলেন কংগ্রেস প্রার্থী সূর্যকান্ত সরকার। অর্থাৎ বরাকের 2টি আসনই ধরে রাখতে সক্ষম হয় গেরুয়া শিবির। তবে চর্চার কেন্দ্রে ছিল করিমগঞ্জ লোকসভা আসন, কারণ স্বাধীনতার পর প্রথমবারের মতো সংরক্ষণ মুক্ত হয় আসনটি। তাই এই আসনে কংগ্রেসের প্রত্যাশা ছিল আকাশ ছোঁয়া। এখানে কংগ্রেস প্রার্থী ছিলেন হাফিজ রশিদ আহমেদ চৌধুরী, ইউডিএফ প্রার্থী দিয়ে শাহাবুল ইসলাম চৌধুরী ওরফে ফারুলকে, বিজেপি প্রার্থী করে কৃপানাথ মাল্লাকে। ধারণা করা হয়েছিল এখানে ইউডিএফের সঙ্গেই কংগ্রেসের মূল লড়াই হবে, কিন্তু শেষ পর্যন্ত সেটা আর চুকে পড়েনি। তাই ধরেই নেওয়া হয়েছিল যে হাফিজ রশিদ আহমেদ চৌধুরী জিতবেন। কিন্তু আজ গণনার দিন শেষের দিকে বাজিমাত করলেন কৃপানাথ মাল্লা। এখানে 3 নম্বরে অবস্থান করতে হয় ইউডিএফ দলকে। এদিকে গণনার প্রায় সারাদিন হাফিজ রশিদ এগিয়ে থাকলেও শেষ পর্যায়ে এসে জিতে যান কৃপানাথ। মাত্র 18,360 ভোটের ব্যবধানে জয়ী হন কৃপানাথ। এক্ষেত্রে কৃপানাথ মাল্লাকে ভাগ্যবানী বলা যায়। এ নিয়ে পরপর 2বার তিনি করিমগঞ্জ লোকসভা আসনের সাংসদ নির্বাচিত হলেন। তার প্রাপ্ত ভোট 5,45,093। আর হাফিজ রশিদের প্রাপ্ত ভোট হল 5,26,733। 3 নম্বরে থাকা পারুল চৌধুরী পেয়েছেন 29,205 ভোট। অন্যদিকে শিলচর আসনে পরিমল শুক্লবৈদ্যর প্রাপ্ত ভোট হল 6,52,405 এবং তার নিকটতম প্রতিদ্বন্দ্বী কংগ্রেস প্রার্থী সূর্যকান্ত সরকারের প্রাপ্ত ভোট হল 3,88,094।